হ্যালো। তো গতদিন আমরা সাইন আপ পর্যায়ে শেষ করেছিলাম। সাইন আপ পর্যায়ে শেষ করার পরে এইরকম একটা ইন্টারফেস দেখাচ্ছিল। তো এখানে দেখেন যে বিজনেস পোর্টফোলিও, তারপর হচ্ছে পার্সোনাল ইভেন্ট ব্লগ আদার্স, এখানে বিভিন্ন থিম দেওয়া আছে। তো আপনি একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে দেখেন যে অনেক সুন্দর সুন্দর থিম দেওয়া আছে। তো আপনার যেটা ইচ্ছা মতো, আপনার যেই রকমটা ইচ্ছা, যদি পার্সোনাল দরকার তাহলে পার্সোনালে ক্লিক করে এখানে দেখেন যে কতগুলো থিম দেওয়া আছে, এইগুলো এখান থেকে চুজ করতে পারবেন। তো ফার্স্ট টাইম আপনি চুজ করবেন যে কোন আর কি কোন পারপাসে থিমটা চুজ করবেন। তো বিজনেস নাকি পোর্টফোলিও নাকি পার্সোনাল ইভেন্ট ব্লগ আদার্স। তো আদার্স এর ভিতরে গিয়ে আরো সুন্দর সুন্দর থিমস আছে, এখান থেকে আপনারা চুজ করে দেখতে পারবেন। আর কোনো ধরনের প্রিভিউ করে অবশ্য দেখাটাই বেটার। তো আমি পোর্টফোলিওটা দেখতেছি, আমি একটা চুজ করি এখান থেকে। উম, এখান থেকে পার্সোনালের ভিতরে গেলে কেমন আছে, আদার্সে। তো আমি ফার্স্ট টাইম এইটা নিচ্ছি। তো এইটার যেই থিমটা চুজ করবেন সেটা যদি প্রিভিউ দেখতে চান, তো সরি এইটাই নি। সো প্রিভিউ দেখতে চাইলে এই যে ওই থিমটার উপর ক্লিক করবেন একবার। দেখেন এখানে থিম প্রিভিউ, এই যে এখানে আছে উপরের সাইডে দেখেন থিম প্রিভিউ। আর এখানে আছে স্টার্ট এডিটিং। সো দেখেন আরো পরিষ্কার দেখা যাবে। সো স্টার্ট এডিটিং এখানে যদি আমি এই যে মাই ওয়ার্ক এইগুলো সবগুলো পেজ করে করে দেখবেন যে আসলে এটা থিমটা কেমন, আপনার গ্রহণযোগ্য হয় কিনা। তো এখানে যদি আপনার চুজ হয় তাহলে আপনি এই যে স্টার্ট এডিটিং এখানে ক্লিক করবেন। দেখেন যে ক্রিয়েটিং ইওর সাইট, এখানে সাইটটা আর কি ক্রিয়েট হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করলে হয়ে যাবে। তো হয়ে গেছে। একটু ওয়েট করেন। এখানে দেখেন যে কতগুলো আর কি উপরে মেনু বারে চলে আসছে, কতগুলো বিল্ড পেজ থিম স্টোর অ্যাপ। তো এখানে দেখেন যে আপনার ডোমেইন নেমটা সিলেক্ট করতে হবে। সো ডোমেইন নেম সিলেক্ট করার জন্য আপনি এখানে একটা কিছু লিখে সার্চ দেন। তো আমরা তো নেব ফ্রি ডোমেইন। সো এখানে আমি লিখলাম যে আইডিয়া বাস। আইডিয়া বাস সার্চ দেওয়ার দেন যে এখানে বলছে আইডিয়া বাস। এই যে আপনি যদি সাবডোমেইন নিতে চান, এই যে সাবডোমেইন আইডিয়া বাসটা কিন্তু আনঅ্যাভেলেবেল, এখানে যে হচ্ছে আনঅ্যাভেলেবেল, এইখানে যদি আপনার টিক চিহ্ন দেখায় তাহলে মানে ওইটা ঠিক আছে। সো আইডিয়া বাস এখানে আনঅ্যাভেলেবেল যেহেতু, সো আইডিয়া বাস বিডি আমি এইটা দিয়ে দিই। সো এইটা দেখি যে সার্চে দেখি এবার যে এটা অ্যাভেলেবেল কিনা। সো দেখেন যে আইডিয়া বাস বিডি উইবলি ডট কম এইটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল বা চুজ করতে বলতেছে। আর উপরে যদি আপনি সাবডোমেইন না নিয়ে যদি অন্য কিছু নিতে চান বা হচ্ছে পেমেন্টের মাধ্যমে নিতে চান, এই যে 1 ইয়ার প্ল্যান তারপর এইগুলোর জন্য এই যে এখান থেকে চুজ করা যাবে। তো এর জন্য আবার পেমেন্ট করতে হবে কিছু ডলার, যেমন এদের হচ্ছে $60 আছে, তারপর $4, তারপর $20, $25, $30, এইভাবে কতগুলো ক্যাটাগরি আছে, এগুলো আপনারা দেখবেন। So আমি যেহেতু ফ্রিলি তৈরি করব সেহেতু এই যে চুজ এখানে ক্লিক করব। তো দেখেন এই যে আমার ওয়েবসাইটটার নাম দেখা যাচ্ছে, এই যে এইটা, এই যে আইডাবাসবিডি ডট উইবলি ডট কম। সো আমি এইবার এই যে ডান এখানে ক্লিক করব। তো দেখেন যে আমার ওয়েবসাইটটার নাম ছিল, সরি এখন তো পেজে কাস্টমাইজ করা হয় নাই, অর্থাৎ কিছুই পাবলিশ করা হয় নাই পেজটা, সো ওই রকমই দেখাবে। তো আমি যদি পাবলিশ করে দিই, তো দেখেন যে এখানে আমি পাবলিশ করে দিচ্ছি। তো আমার তো ওয়েবসাইট এইটা। সো এখানে একটু ক্লিক করেন, দেখেন কি দেখাই। ওকে দেখেন আমাদের সাইটটা কিন্তু চলে আসছে পাবলিশ করার পরে। সো এরপরে আমি দেখাবো যে কিভাবে এইটার, এটা কেটে দিয়ে আপাতত। সো কিভাবে এইগুলো সব কাস্টমাইজ করবেন, এইগুলো সব আমরা পাল্টাবো।
সো চেঞ্জ করে করে আলাদা আলাদা করে দেখবো যে এখানে কিভাবে আপনাদের এইগুলো চেঞ্জ করতে পারবেন, আপনারা নিজেদের মতো করে সাইটটা তৈরি করতে পারবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজ এই পর্যন্ত। নেক্সট দিন আমি দেখাবো যে কিভাবে কাস্টমাইজ করতে হয়।